তো হ্যালো, দেখো আমার কত সুন্দর কালারফুল বাড়ি। আর ওয়েলকাম সবাইকে হাউস ফ্লিপার পার্ট 5-এ। আর পার্ট 4 পর্যন্ত যারা যারা দেখেছো তারা জানো যে আমার বাড়িটা কত নোংরা বাড়ি ছিল, এটা কত কাচরা ছিল। পার্ট 4 পর্যন্ত যারা যারা দেখেছো তারা এখানে দেখেছো কত নোংরা ছিল। আমরা বাড়িটাকে আগের দিন সাজিয়েছি। যারা যারা পার্ট 4 এখনো পর্যন্ত দেখোনি বা 1 থেকে 4 পর্যন্ত দেখোনি তারা দেখে আসতে পারো। বাড়িটাকে রং করেছি, তারপর এগুলো সাজিয়েছিলাম। আর আজকে আমাদের বাকি কাজগুলো করতে হবে। আর আমার কাছে যখন বেশি টাকা হয়ে যাবে তখন আমরা একটা সুন্দর দেখে বাড়ি কিনবো। এটা তো ছোট্ট বাড়ি ভাই, এর থেকে অনেক বড় একটা বাড়ি কিনবো আমাদের জন্য। আর সেই বাড়িটা অনেক সুন্দর করে সাজাবো আরো। তো চলো বাকি কাজটা এখানে করা যাক। আর এখানে বাথরুম থেকে শুরু করে বেডরুম, খাট ফাট কিনতে হবে, সোফা টোফা কিনতে হবে। এখানে দেখো রেডিয়েটার লাগাতে হবে, অনেক কিছু কাজ আছে আমার আজকে। তো চলো শুরু করা যাক, কাজগুলো কমপ্লিট করা যাক। আর আগের দিন না আমি অফ ক্যামেরায় দেখো 12,000 টাকা ইনকাম করেছি লোকের বাড়িতে ঘর ঝাড় দিয়ে দিয়ে, যাতে আমি এই ঘরটা সুন্দর করে সাজাতে পারি আর হাই প্রফিটে বিক্রি করতে পারি। তো চলো আমরা ধীরে ধীরে কাজ শুরু করি। প্রথমে আমরা এগুলো ঘরের মধ্যে বেড লাগাবো, এখানে সোফা লাগাবো, চেয়ার টেবিল যা যা লাগাতে হয় সেগুলো লাগাবো ঘরের মধ্যে। আর এখানে টয়লেটও লাগাতে হবে, তারপরে শাওয়ার লাগাতে হবে, বেসিন লাগাতে হবে, অনেক কাজ করতে হবে ভাই। তো চলো ধীরে ধীরে একটা একটা করে কাজ শুরু করি। প্রথমে আমরা যেটা আজকে লাগাবো সেটা হচ্ছে এখানে রেডিয়েটারগুলো লাগিয়ে দেবো। রেডিয়েটার লাগানোর পরে এসি ফ্রিজ যা যা লাগাতে হয় লাগাবো, তারপর বাড়িটা বিক্রি করে দেবো ভাই। অত সুন্দর করে সাজানোর দরকার নেই, বাড়িটা বিক্রি করবো টাকা পাওয়া নিয়ে কথা ভাই। চলো এখানে আমি রেডিয়েটার লাগিয়ে দিই। এই দেখো এখানে রেডিয়েটার আছে, চলো রেডিয়েটার কিনে রেডিয়েটার লাগিয়ে দিই। রেডিয়েটারটা আমি এখানে লাগিয়ে দেবো। আর এখানে আমি যতগুলো ঘরের মধ্যে রেডিয়েটার লাগাতে হয় সবগুলো রেডিয়েটার লাগাতে দেবো। আর চলো প্রথমে আমি অ্যাসেম্বল করে নিই এগুলো যা যা অ্যাসেম্বল করতে হয়। একটা একটা নাট ফাট যা যা টাইট দিতে হয় সব টাইট ফাইট করে দেই। তারপরে ঘরটাতে আমাকে বেড কিনতে হবে সুন্দর করে সাজিয়ে। আমার আইডিয়া নেই যে ঘর কত টাকা দিয়ে আমি বিক্রি করতে পারবো। তোমাদের যদি আইডিয়া থেকে থাকে তোমরা বলো কমেন্টে এখনই যে ঘরটা আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারি। কারণ আমি দেখেছিলাম এগুলো 1,00,000 টাকার একটা ঘর ছিল, যে ঘরটা আমি কিনতে চাই। মরুভূমির মধ্যে একটা ঘর ছিল, তো সেই ঘরটাও আমি কিনতে চাই। তো আমি ঘরটাতে প্রত্যেকটা রেডিয়েটার আগে ইনস্টল করে দিই, দাঁড়াও একটা একটা করে। ওকে, তো আমাদের ঘরে যতগুলো রেডিয়েটার লাগানোর কথা ছিল আমরা রেডিয়েটার তো লাগিয়ে দিয়েছি। এখানে একটা বেডরুমে লাগিয়ে দিয়েছি, আর এখানে দেখো এই ডাইনিং রুম এখানে দুটো লাগিয়ে দিয়েছি। আর আমাকে যেটা নেক্সট করতে হবে, এইখানে এই ঘরের জন্য একটা বেড কিনতে হবে। চলো সুন্দর দেখে একটা বেডও কেনা যাক। আর বেড ছাড়া তো ঘরটার কিনবে না কেউ ভাই। তো চলো সুন্দর দেখে একটা ঘরে বেড লাগিয়ে দিই। এই দেখো ঘরের মধ্যে আমি অনেক কিছু লাগাতে পারি ভাই। দেখো কত বেড ফেড আছে সুন্দর সুন্দর। আমি ভাবছি কোন বেডটা লাগালে ভালো হয়। বেড তো অনেক রকম আছে এখানে। এই দেখো একটা বেড, ডবল বেড। এটা বেডটা নিয়ে নিই, এটা মনে হয় সুন্দরই আছে দেখতে। চলো এই বেডটাই লাগিয়ে দিই এরকম করে। বেডটা তো অনেক ছোট সাইজের লাগছে, তোমাদের কি ছোট লাগছে না বেডটা? আমি বুঝতে পারছি না বেডটা লাগানো ঠিক হবে কিনা। এই বেডটা না একটু বেশিই ছোট, কিন্তু কোনো ব্যাপার না, চলো ঘুরিয়ে লাগিয়ে দিই এই সাইডে। তারপরে এখানে এই বেডটা লাগিয়ে দিলাম, কম দাম ছিল যার কারণে এই বেডটাই লাগিয়ে দিয়েছি ভাই। কেমন লাগছে? ঘাটিয়া লাগছে দেখতে, কিন্তু কোনো ব্যাপার না, যে কিনবে সে বুঝবে ভাই। আমি লাগিয়ে দিই। আর একটা কথা ভাই, আমি তো ঘরের মধ্যে